এই এই কি হইছে? ওরা সামান্য একটু সাদা ভাতের জন্য দুজন মারামারি করে দেখেন খাবারগুলো পড়ে গেছে, কিন্তু মারামারি করছে খাবারের জন্য। কতটা ক্ষুধার্ত হলে সামান্য সাদা ভাতের জন্য। ভাতের সাথে কোনো তরকারি ছিল? এই কি পড়লো এগুলো? ভাত ভাত পড়লো কোত্থেকে? আল্লাহ রে আল্লাহ আল্লাহ। হ্যাঁ, উপর থেকে ওই লোকের গায়ে পড়ছে না? ওরে ভাত পারান যাবে না। দাঁড়া 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 দাঁড়াও। উপর থেকে কে ফেলাইলো কবির? হ্যাঁ ধরো তো। হাত ফালাইছে উপর থেকে মানুষের উপর। এত জমিদার মানুষ আছে এখনো, খাবার জিনিস এগুলো কিনে মানুষের উপর ফালায়। আল্লাহ, কারা এটি দেখি। ওই রে আল্লাহ রে আল্লাহ, ওরা ফালাইছে। এই এই কি হইছে? আমি আর রাত খাই না, আমি হয়ে দিলাম একবারে আমার ভাত দিতে। আমি ভাত খাইতে আমাদের খাইছি, আমি আমার খিদা লাগছে অনেক। আমি দিন না, আমার খালি খাইছি, জোর করে খাইছি। এই জন্য তোমরা নিচে ফেলাইছো ভাত? ভাত তো এক লোকের, ওই যে দেখছো, ওই যে এক লোকের উপর ফেলাইছো। তো মারামারি করতেছো কেন? ভাত মূল্য তো কার? আমার একবারে দিতে খাইতে হয়, আমার খালি জোর করে খাইছি। আমি দিব না, আমার ভাত জোর করে খাইছি। তোমার ভাত তো জোর করে খেতে চায়, এই জন্য মারামারি করতেছো? কি তুমি জোর করে খেতেছো কেন? তো তুমি তুমি দিতা, অসুবিধা কি? আমি আর রাত খাই না, আমি দিব না, তাও আমার জোর করে খাইতে যাবে। এটা কোনো কথা? খাবার নিয়ে মারামারি? তা অত সব খাবার তো ফেলে দিছো রাস্তায়। হ্যাঁ, তো নিচে ফেলাইছো কেন ইচ্ছা করে? ওই যে ধাক্কা দিছে আমার, হাত লেগে সব পড়ে গেছে। ও ধাক্কা দিছে পড়ে গেছে? খাবার তুলে দিলাম, হাতের লেগে লাগিয়ে পড়ে গেছে। আরে আল্লাহ রে আল্লাহ, খাবার নিয়ে ওদের মধ্যে ঝগড়া। সেরে দুজনেই না খাওয়া তোমরা? সারা রাত খাও নাই, এই জন্য মারামারি করতে হবে? এই ছেলে, এই জন্য মারবা ওকে? এখন লাভ হলো কি? ও খেতে পারলো না, তুমিও খেতে পারলো না। থাকো কোথায় তোমরা? রাস্তায় থাকি। বাবা মা নাই তোমার? আমার বাবা আছে, থাকতেও নাই, দেখে না। আমার আম্মু আম্মু ছোটবেলায় তুই গেছে, নারায়ণগঞ্জ থাকে। বাবা তোমাকে দেখে না? আম্মু রেখে চলে গেছে, তাও দেখে না? না। ও ক্ষুধায় কান্না করতেছে। আল্লাহ রে আল্লাহ। এই ছেলে, তুমি মারছো কেন বলো তো একটু? এই জন্য মারবা তুমি? এই জন্য মারবা? ও তোমাকে মারছে? দোস্ত তোমার আগে? তুমিও খাও নাই? তোমার বাবা মা কোথায়? হ্যাঁ, দেখে না? তোমার মা বিদেশ গেছে, তোমার আব্বু দেখে না? তোমার মাও দেখে না? তো তোমার মা জানে তুমি রাস্তায় থাকো? কেন জানে না? কেন খোঁজ খবর নেয় না? তোমার নাম কি? মোহাম্মদ মিরাজ। ওরে মিরাজ তো কান্না করতেছে। কার বিচার আমি করব? ওদের দুজনে কারো তো দোষ নেই। সামান্য খাবার নিয়ে দেখো তো, সবগুলো খাবার তোমরা নিচে ফেলে দিছো। ওই দেখো রাস্তার মধ্যে, ওই দেখো, দেখছো? ওই যে দেখছো? দেখো কথা। তো মিরাজ, তোমার মা তো বিদেশ থাকে, তোমাকে দেখে না? কোনোদিন খোঁজ খবর নেয় নাই? তোমার বাবা তোমাকে বের করে দিছে কেন? আম্মু টাকা পাঠায় না, জন্য তোমার বাবা বের করে দিছে? কয় বছর আগে? 4 মাস হয়েছে। আচ্ছা, আল্লাহ রে আল্লাহ, বাবা মা থাকতেও ছেলে এতিম। আর তোমার নাম কি? হ্যাঁ, মোহাম্মদ রাহুল। তোমার বাবা মা, ও তুমি তো বলছো চলে গেছে না? ছোটবেলায় রাইখা জিবলা গেছে, আমার 2 বছর। আর আম্মু আমার হয়ে গেছে, বিদেশ থেকে আইসি প্রায় 2 বছর, আম্মু দেখে না। তোমার মাও বিদেশ ছিল? ও বিদেশে থেকে তোমার মা বিয়ে করছে? 9 বছর বিদেশে ছিল, আর তুমি যখন 2 বছর তোমার বয়স তখন রেখে চলে গেছে। 9 বছর পরে এসে তোমাকে আর খোঁজ খবর নেয় নাই? এটা তোমার আপন মা? এটা কোনো কথা? ওর চোখের পানিগুলো দেখেন, টলমল করতেছে। আল্লাহ রে আল্লাহ, এত সুন্দর বাচ্চাগুলোর ভবিষ্যৎ কীভাবে নষ্ট করে দেয়? মানুষ নাকি কি? মানে পশুর থেকে অদম হয়ে গেছি।
পশু তো দেখবেন অনেক প্রজাতির পশু আছে যারা সন্তান পরিবার নিয়ে থাকতে ভালোবাসে। যখন জঙ্গল দিয়ে মানে জঙ্গলের কোনো রাস্তাতে হেঁটে যায় তখন দেখবেন পশুর একজন কর্তা থাকে, কর্তা বলতে বড় কোনো পশু থাকে, যেমন ওদের ফ্যামিলি যে কোনো একজন থাকে আর কি, সেটা আমি জানি না কে, কিন্তু দেখবেন তার পিছনে সবাই কিন্তু মেনে চলে। আর সেও কিন্তু যেমন গরিলা আছে পশুর মধ্যে, সবাইকে নিয়ে চলাফেরা করে। বানর যেমন একটা বানরও কিন্তু পশু, কিন্তু বানরও দেখবেন সন্তান বাচ্চা সংসার নিয়ে চলে আর কি, গাছে ডালে ডালে হোক যেখানে হোক। কিন্তু আমরা মানুষ হয়ে কীভাবে পারে নিজের সন্তানকে, কান্না করো না মিরাজ, না তোমার নাম মিরাজ, কান্না করো না। দুজন এখন কি করবা, যেহেতু খাবার ফেলে দিচ্ছে মারামারি করে? ও তো আসলে ও ক্ষুধার্ত তো, কিন্তু তোমার কাজ ঠিক হয় নাই মিরাজ। খাবার তুমিও পাইলে না, শুধু শুধু মারামারি করো রাস্তার মধ্যে, ঠিক হয়েছে এটা বলো? এখন নাকায় থাকতে হবে না? দেখেন ওদের দুজনের লাইফ। আমরা খাবার আমরা বাসা বাড়িতে অনেক আছি, আমি নিজেও মাঝে মধ্যে এমন করি, আল্লাহ মাফ করুক আমাকে, খাবার নষ্ট করে ফেলি। অতিরিক্ত খাবার যখন খেতে পারি না ফেলে দেই বা নষ্ট করি। আর ওরা সামান্য একটু সাদা ভাতের জন্য দুজন মারামারি করে, দেখেন খাবারগুলো পড়ে গেছে, কিন্তু মারামারি করছে খাবারের জন্য। কতটা ক্ষুধার্ত হলে সামান্য সাদা ভাতের জন্য, ভাতের সাথে কোনো তরকারি ছিল? আমি তো সাদা ভাত দেখলাম শুধু। তো সাদা ভাতের জন্য কি পরিমাণ ক্ষুধার্ত, যে ভাতের গুরুত্ব কি একমাত্র ওদের দিকে তাকালে বোঝা যায়। আর আমাদের ক্ষেত্রে আমরা বাসায় কত মজার মজার তরকারি ভাত পেয়েও খাই না, খেয়ে জোটা খাবার নষ্ট করে দিই বা প্লেটের মধ্যে অর্ধেক খাবার নষ্ট করে দিই। এরকম হাজারো মানুষ আমরা আছি। আর ওদের দিকে তাকান, একবার ওদের দিকে তাকালে বোঝা যাবে যে ওদের অবস্থানে যদি আমরা নিজেদের চিন্তা করি তাহলে খাবারের গুরুত্ব কতটুকু ওদের কাছে। সাদা ভাতের জন্য দুজন মারামারি করলো, খাবারগুলো পড়ে গেছে, কালকে রাত থেকে ওরা না খাওয়া। আল্লাহ রে আল্লাহ, এখন মারামারি করছে, ভালো গেছে, না খায় থাকো। দোস্ত তোমার মিরাজ, তো তোমরা বাসায় গেছিলা? গিয়ে দেখতা? গেছিলা তুমি? বাবার বাসায় গেছিলা? তুমি কি বলছো বাবা? বাবার বাসায় গেছিলাম, বাবা আরেকটা বিয়ে করছে। আরে আল্লাহ রে আল্লাহ, আরে রাহুল কান্না করো না ভাইয়া। দেখেন ছোট বাচ্চা, ওদের কি দোষ ছিল? হ্যাঁ, বাবা বিয়ে করছে, মা বিয়ে করছে, দুজনের সংসার নিয়ে আলাদা নতুন সংসার পাইছে, নতুন স্বামী স্ত্রী পাইছে, কিন্তু অনাথ শিশুটা ওদেরকে যে অনাথ করলো, এতিম করলো, ওদের কি দোষ ছিল? ওরা তো নতুন কাউকে পায় নাই, শুধু পাইছে কি নতুন রাস্তা পাইছে, রাস্তার মধ্যে ওদের জীবন, অন্ধকার জীবন। হ্যাঁ, ওদের কোনো দোষ ছিল? তোমাদের কোনো দোষ ছিল? কি দোষ ছিল তোমাদের বলো তো? আমার মনে হয় তোমাদের থেকে আমি উত্তর দিই, তোমাদের দোষ একটাই, তোমরা কেন পৃথিবীতে আসছো? হ্যাঁ, এটাই দোষ মনে হয়, যে না কেন পৃথিবীতে আসলাম, কেন পৃথিবীতে আসছো, এটাই তোমাদের দোষ। তোমরা তো ইচ্ছাকৃত আসো নাই, আল্লাহ পাঠাইছে। কাদের মাধ্যমে? বাবা মার মাধ্যমে। তো ওনারা তো আমানতের খেয়ানত করছে না? এই সুখ তাদের সারা জীবন সইবে? এই দুনিয়াতে তাদের সুখ সইবে? হ্যাঁ, বুঝে গেল না? ক্ষুধার্ত শিশু। চলো তোমরা কি খাবা বলো? ভাত কিনে দিলে হবে, আর কিছু লাগবে না? মিরাজ তোমার কি লাগবে? ভাত দিলে হইব? তুমি যে মারামারি করছো, পরবর্তীতে যদি আবার মারামারি করো তখন কি হবে? তুমি মারামারি করো নাই, ফার্স্টে করছে কে? তুমি মারামারি করছো না? তুমি যদি পরবর্তীতে আবার মারামারি করো, মারামারি করে তার ফল কি পাইছো বলো তো? খাবার পাইছো? লস হয়েছে কার? তোমাদের দুজনের লস হয়েছে না? খাবার কিন্তু পড়ে গেছে। তো পরবর্তীতে যদি মারামারি করো লস হবে কাদের? তোমাদেরই। অতএব মিলেমিশে থাকতে হবে। তোমার তো যেহেতু খাবার চাইছে, তুমি অর্ধেক খাবার দিতা না, অর্ধেক খাবার দিতা, তাহলে তুমি অর্ধেক খেতে পারতা, তুমি অর্ধেক খেতে পারতা। এখন বিনিময় কি হলো? খাবারগুলো সব পড়ে গেল। আর মারামারি করবা? দুজনের বুকে যাও, তাহলে খাবার দিব দুজনকে। বলো যে আর মারামারি করবো না। হ্যাঁ, মিলে গেছো? মারামারি করবে না তো? খাবার যদি কারো কাছে থাকে অর্ধেক শেয়ার করবা। চলো আমার সাথে চলো। ছোট্ট বাচ্চা, আল্লাহ রে আল্লাহ, খাবারের জন্য ওরা মারামারি করছে দেখছেন। আর আমরা খাবার পেয়েও খাবার খাই না, খাবার নষ্ট করি। আল্লাহ আমাদের বুঝদান করুক আল্লাহ। বাগদাদ রেস্টুরেন্ট, চলো। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো।
যাও যাও, দেখি তোমাদের কিছু বলে নাকি, তোমরা তোমাদের মতো বসো, যাও যাও। আসো এখানে, আসো, বসো, দুজনে বসো, এখানে বসো, বসো। আসসালামু আলাইকুম। খাবার কি আছে ভাইয়া? কি খাবা বলো, কি খাবা বলো, দুজন বলো, তোমাদের যা খেতে মন চায়। তো দুজনকে মোরগ পোলাও দেন। হ্যাঁ, পার্সেল দিলে ভালো হবে। তোমরা এখানে খাবা না কেন, কারণ কি? স্টেশনে গিয়ে খাবা, থাকো স্টেশনে। আরে আল্লাহ, আচ্ছা পার্সেল দিয়ে দেন। তো এখন ক্ষুধা লাগছে না তোমাদের? আবার মারামারি করবো না তো অন্য কারোর সাথে, বুঝো কিন্তু। হ্যাঁ, তো তোমরা কাজ করতে পারো না কোথাও, কাজে নেয় না, এভাবে জীবন যাবে তোমাদের? খারাপ লাগে না মাঝে মধ্যে? এটা কোনো কথা? দুইটা আলাদা আলাদা ব্যাগে দেন, ওর একটা ওর একটা। আর কি চাও বলো আমাকে? হ্যাঁ, পানি তো অবশ্যই দিবে। আর তা আমি বলে দিচ্ছি ভাইয়া, পানি দিন দুইটা, দুইটা পানি আলাদা আলাদা ব্যাগে। আর কি, আর কি লাগবে বলো আমাকে? কিচ্ছু লাগবে না, শুধু পেটে খাবার গেলে হবে? আল্লাহ রে আল্লাহ, আল্লাহ মাফ করবো আমাদের। আল্লাহ, তুমি দিলে তো অসুবিধা নাই। হ্যাঁ ধরো, দুজন দুজন আলাদা চলো। কত হয়েছে ভাইয়া? 380 টাকা। খেয়াল নাই, চেক দেন একটু। হ্যাঁ আসে, আসসালামু আলাইকুম। ওকে ওকে, ওয়েলকাম। না কার্ড নাই, আপনি ইউটিউবে সার্চ দিলে হবে। হ্যাঁ হ্যাঁ, সার্চ দিলে হবে, ড্রিম বেকার সার্চ দিলে হবে। আমার নাম হানিফ হোসেন। জি 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 জি, ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম আপনাকে। হ্যাঁ, আইডির নাম ড্রিম বাইকার। হ্যাঁ, ভালো আছো না? জি ওকে, আসসালামু আলাইকুম। এখন কী করবা বলো, কোথায় যাবা? স্টেশন চলে যাবা? আর কি লাগবে বলো? তোমরা কি কোনো নেশা পানি করো? হ্যাঁ সত্যি তো? যদি দুজনকে দেখে বোঝা যায় না যারা নেশা পানি করে, ওদের কথার স্টাইল আলাদা, একটু ঝিমুনি ঝিমুনি থাকে বা একটু মাথা মাথা থাকে, বাট তোমরা কথা বলতে স্বাভাবিকভাবে, এটা তো বোঝা যায় তোমরা সম্ভবত ডেন্ডি না কি বলে, যে জুতোর আঠা খায়। যাক মাশাআল্লাহ, ভালো। এগুলো কিন্তু অনেক খারাপ জিনিস। হ্যাঁ আচ্ছা, তাহলে কাজ করবা, রাতে কি খাবা? কোথায় খাবা? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। খাবার নিয়ে কখনো টেনশন করবা না। খাবার পরে গেছে, খাবার পাইছো না, এটা কে দিছে জানো? আল্লাহ তাআলার তরফ থেকে খাবার আসছে, আমি দিই নাই কিন্তু। হ্যাঁ, তাহলে এক কাজ করো, এই টাকাটা তুমি রাখো, এটা দিয়ে তুমি কিছু খেয়ে নিও, টাকা যেন না হারায়। হ্যাঁ, আর এটা দিয়ে তুমি কিছু খেয়ে নিও। হ্যাঁ ঠিক আছে, বাট টাকাটা সাবধানে রাখবা, কেউ যেন না দেখে। আবার মারামারি করবো নাকি, এই জন্য দুজনকে সমান সমান দিলাম, কারো কম দেই নাই, যেন মারামারি না হয়। চলে যাও তাহলে। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। যাও তাহলে।